আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো। মোস্তফা সায়েন্স জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি এখন যে প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি, এই প্রশ্নটা হচ্ছে পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাবের চট্টগ্রাম বোর্ড 2025 আসছিল। তো চলো এই ম্যাথটা আমরা সলভ করি। তো এখানে কি লেখা আছে, 2 লিটার আয়তনের একটি কাচের পাত্রে পানি রাখা পরিপূর্ণ। তার মানে একটা পাত্র ছিল যেটা হচ্ছিল কাচের তৈরি, এবং সেই পাত্রতে 2 লিটার পরিমাণের পানি রাখা যায়। তো এটা কি করা হয়েছিল, পরিপূর্ণ ছিল। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 396 গ্রাম ভরের এক টুকরা বরফকে পাত্রের পানিতে ছেড়ে দিলে 396 মিলিলিটার পানি উপচে পড়ে। অর্থাৎ সেই ছাত্রটা কি করছে, ওই পাত্রের ভিতরে 396 গ্রাম ভরের একটা বরফ, যেটাকে ওই পানির ভিতরে রেখে দিছে। তো পানির ভিতরে রেখে দেওয়ার পর সেখান থেকে কিছু পরিমাণের পানি পড়ে গেছে। তো যেই পানি পড়ে গেছে সেটা হচ্ছিল কত, 396 মিলিলিটার। কিন্তু কিছুক্ষণ পর সম্পূর্ণ বরফ গলে গেলে আর কোনো পানি উপচে পড়ে না। তো সে তখন দেখতে পাচ্ছে কিছুক্ষণ পরেই ওই বরফটা যখন সম্পূর্ণ গলে গেছে তখন আর পানি উপচে পড়ে নাই। এরপরে বলা হয়েছে বরফের ঘনত্ব দেয়া আছে 11/12 জিএম, অর্থাৎ গ্রাম পার সিসি। এরপরে বলা হয়েছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, যেটা আছে 3,36,000 জুল পার কেজি, অর্থাৎ ইনভার্স 1, এবং বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 2100 জুল পার কেজি ইনভার্স 1, আর হচ্ছে হলো কেলভিন ইনভার্স 1। তো প্রথম প্রশ্নটাতে আমাকে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত বরফের টুকরাকে সম্পূর্ণ গলাতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করো। তার মানে ওই বরফটাকে যখন ওই পানির ভিতরে রাখা হয়েছে, ঠিক সেই সময় থেকে শুরু করে ওই বরফটা গলা পর্যন্ত ওইখানে মানে কতটুকুন তাপ এর প্রয়োজন হয়েছে সেইটা বের করতে বলছে। তো এইখানে আমরা একটু ভালো করে দেখি। ধরে নাও যে এইটা একটা পাত্র, এই পাত্রের পরিপূর্ণ পানি ছিল, একেবারে কানায় কানায় পূর্ণ পানি ছিল, কানায় কানায় পানি ছিল। তো এই পাত্রের উপরে একটা কি করা হয়েছে, বরফের টুকরা দেওয়া হয়েছে, আর এই বরফের টুকরার একটা তাপমাত্রা দেওয়া আছে যেটা কত, 5 ডিগ্রি সেলসিয়াস। তো যখন এই বরফের টুকরাটা পানির উপরে দেওয়া হয়েছে তখন কিন্তু এই বরফটা গলতে শুরু করছে। আর বরফ আমরা জানি হচ্ছিল একটা কঠিন পদার্থ। তো -5 ডিগ্রি সেলসিয়াস থেকে সে কত ডিগ্রি সেলসিয়াসে আসলে গলা শুরু করে আমরা কিন্তু সবাই জানি। যে এই একটা চার্ট থেকে বোঝানো হোক যে এটা হচ্ছিল -5 ডিগ্রি, এরপরে হচ্ছিল আমাদের 0 ডিগ্রি। তো এইখান থেকে কি করলো, বরফটা 0 ডিগ্রিতে আসলো, এবং 0 ডিগ্রিতে আসার পর সে কিন্তু গলতে শুরু করবে। এবং এই যে 0 ডিগ্রিতে আসার পর যে গলতে শুরু করছে, তারপরেও কিন্তু গলা শেষ হয় নাই, কারণ আমরা জানি ওই বরফটা সম্পূর্ণ গলতে তার কিছু পরিমাণের তাপ গ্রহণ করতে হইবে। তো সম্পূর্ণ আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত সে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই থাকলো, এবং 0 ডিগ্রি সেলসিয়াসে থাকাকালীনই সে সম্পূর্ণ গলে গেল। তো এইখানেতে আসলে কি হয়েছে, বরফের টুকরাকে সম্পূর্ণ গলাতে প্রয়োজনীয় তাপ, মানে ওইখানে কতটুকুন তাপের প্রয়োজন হয়েছে এটা আমরা বের করব। তো এটা আমরা এখন একটু করি। দেয়া আছে কি কি সেটা একটু লিখে নিই। তো লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে। তো এইখানে দেখি হচ্ছিল যেটা হচ্ছিল তাপমাত্রা, বরফের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছিল -5 ডিগ্রি। আচ্ছা, তার মানে এটাকে আমরা ধরি T1 ইকুয়াল হচ্ছিল -5 ডিগ্রি সেলসিয়াস। তো যখন এই বরফটাকে যখন -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে পৌঁছানো হলো, দেখো আদি তাপমাত্রা ছিল কত, -5 ডিগ্রি সেলসিয়াস, আর সে এসে পৌঁছালো কোথায়, শেষ, অর্থাৎ 0 ডিগ্রিতে এসে পৌঁছাইছে। তার মানে আমরা যদি এই আদি তাপমাত্রাকে T1 ধরি, আর এই 0 অর্থাৎ সে এসে পৌঁছেছে কোথায়, 0 ডিগ্রিতে, তার মানে এটা আমরা T2 ধরতে পারি। তো এইখানেতে T2 তাহলে কত আসলো, তাহলে T2 আসলো হচ্ছিল আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরেতে কি দেয়া আছে, এরপরে দেওয়া আছে হচ্ছে হলো ওইখানেতে ভর দেয়া আছে। তো আমরা জানি ভরকে কি করতে হয়, কেজিতে প্রকাশ করতে হয়। তাহলে এখানে লেখা আছে 396 গ্রাম, এটাকে কেজিতে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমরা লিখতে পারি হচ্ছিল 0.396 কেজি। এরপরে দেখো এইখানেতে যেটা দেওয়া আছে হচ্ছিল বরফের আপেক্ষিক তাপ।
তো বরফের আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? বরফের আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো বরফের আপেক্ষিক তাপ কত দেয়া আছে? 2100, অর্থাৎ 2100 কেজি, সরি জুল পার কেলভিন, জুল পার কেজি ইনভার্স 1, এরপরে আসে হচ্ছে হলো কেলভিন ইনভার্স 1। তাহলে আমাদের এইখান থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করছে সেটা আগে বের করতে হবে। তো দেখো -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসছে, তো এর ভিতরে সে কিন্তু কিছু পরিমাণের তাপ গ্রহণ করছে। সে কতটুকু তাপ গ্রহণ করছে এটা আমরা বের করব। তাহলে আমরা সর্বপ্রথম লিখতে পারি আমরা জানি গৃহীত তাপ, অর্থাৎ Q1 ধরে নিতে পারি। গৃহীত তাপ যেটা হচ্ছে হলো প্রয়োজনীয় তাপ, মানে এই বরফটাকে গলানোর জন্য প্রয়োজনীয় তাপ, এটা হচ্ছে হলো Q1 ধরে নিলাম। তো আমাদের সূত্রতে জানি হচ্ছে হলো MS, এরপরে হচ্ছে হলো T2 মাইনাস হচ্ছে হলো T1। এখন প্রশ্ন হতে পারে যে T2 কেন আগে আসলো? কারণ আমি দেখতে পাচ্ছি যে -5 ডিগ্রি থেকে সে 0 ডিগ্রিতে পৌঁছাইছে। তো -5 ডিগ্রি থেকে যদি 0 ডিগ্রি পৌঁছায়, এইটুকুনের ভিতরে যতটুকুন তাপ গ্রহণ করছে এটার হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো ব্যবধান, অর্থাৎ পার্থক্য, সে কতটুকুন তাপমাত্রা গ্রহণ করছে এটা আমরা বের করবো, যেটা হচ্ছে হলো ΔT আমরা লিখতে পারি। তো এখান থেকে আমাদের T2 হচ্ছে হলো 0। এম এর মান কত আছে? এম এর মান আছে হচ্ছে হলো 0.396। এস এর মান কত আছে? আমাদের যেটা আপেক্ষিক সুপ্ত তাপ এটা দেওয়া আছে হচ্ছে হলো কত, সরি আপেক্ষিক তাপ দেওয়া আছে হচ্ছে হলো 2000, আপেক্ষিক তাপ দেওয়া আছে হচ্ছে হলো 2100। এরপরে তো আমার লাগবে হচ্ছিল কত, T2 মাইনাস T1, তো ইন্টু T2 যেটা হচ্ছিল 0, তারপরে মাইনাস, এরপরে হচ্ছিল T1 এর মানও কিন্তু মাইনাসেতে দেওয়া আছে, তাহলে T1 এর মান মাইনাসেতে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছিল 0.396 ইন্টু 2100 গুণন, এইখানে তো আসে কত দেখো, মাইনাস আর মাইনাসে আসে হচ্ছিল প্লাস, তার মানে এইখানে তো থাকে শুধু +5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসে আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখি। 0.396 ইন্টু 2100 ইন্টু 5, অর্থাৎ এইখানে তো আসলে হচ্ছিল 4158। তো এই যে 4158 জুল এতটুকুন সে তাপ গ্রহণ করছে, কোথা থেকে কোথায়? এই -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসা পর্যন্ত। এইখান থেকে এইটুকুন আসতে তার লাগছে কতটুকুন তাপ? 4158 জুল। এখনো কিন্তু সম্পূর্ণ বরফটা গলে নাই, মাত্রই কিন্তু বরফটা গলতে শুরু করেছে, অর্থাৎ 0 ডিগ্রিতে আসলে কি করবে, সে বরফটা গলতে শুরু করলো। তবে এই 0 ডিগ্রিতেই কিন্তু তাকে থাকতে হবে, আর থাকলেই তবে কিন্তু এই বরফটা সম্পূর্ণ গলে যাবে। তাহলে এইখানে কিন্তু তার কোনো দশার পরিবর্তন হচ্ছে না, কারণ এইখানেতে তাপমাত্রা কি হচ্ছে না, 0 থেকে বাড়তেছে না। তো 0তেই সে কি করবে, সম্পূর্ণ গলবে, তবে কিছুক্ষণ সময় লাগতেছে। তো এই যে দশার যেহেতু পরিবর্তন হইতেছে না, তাহলে এইখানে তো আমাদের কি করতে হবে, এইখানে তো আমাদের আপেক্ষিক সুপ্ত তাপ লাগবে। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, তো এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে হলো আবার Q2। তাহলে Q2 ইকুয়াল টু হচ্ছিল কত, ml। তো এইখানে তো আমরা একটু লিখে নিতে পারি L ইকুয়াল কত আছে, L হচ্ছে হলো আপেক্ষিক সুপ্ত তাপ, যেটা হচ্ছিল 3,36,000 জুল কেজি ইনভার্স 1। তো আমরা এখন কি করব, এম এর মানটা বসাবো। এমটা কি, এমটা কিন্তু হচ্ছিল বরফটার ভর, তাহলে বরফটার ভর দেওয়া আছে কত, 0.396। এল এর মান কত, এল এর মান কিন্তু আছে 3,36,000। তো এটাকে একটু ক্যালকুলেটর করি, তাহলে আসে হচ্ছে হলো 0.396 ইন্টু 3,36,000 ইকুয়াল আসে হচ্ছে হলো 133,056 এত জুল। তো এই বরফটা সম্পূর্ণ গলাইতে তাকে কিন্তু সর্বপ্রথম কি করতে হয়েছে, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আগে আসতে হয়েছে। তো এই যে 0 ডিগ্রি থেকে আসতে তার তাপ লাগছে কতটুকুন, 4158 জুল। এবং এই 0 ডিগ্রি থেকেই তাকে কিন্তু আবারও তাপ নিতে হয়েছে, কারণ এখনও কিন্তু সম্পূর্ণ গলছিল না। তো সম্পূর্ণ গলতে গেলে তাকে এইখানে একটা কি হয়েছে, যেহেতু তার দশার কোনো পরিবর্তন হয় নাই,
তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এইখানেতে কি হয়েছে, আপেক্ষিক সুপ্ত তাপ হয়েছে। তা আপেক্ষিক সুপ্ত তাপের সূত্র কি আমরা জানি, এম আর হচ্ছে হলো এল, এটাকে গুণ করলে পাওয়া যায়। তো আমরা এটাকে গুণ করে দেখলাম কত, 133,056 এত জুল। এখন কত হচ্ছে হলো তার এইখানেতে মানে সম্পূর্ণ গলে গেছে, তাহলে তার সম্পূর্ণ প্রয়োজনীয় তাপ হইলো কত, তার মানে আমরা Q1 আর হচ্ছে হলো Q2 যোগ করলে কিন্তু আমরা প্রয়োজনীয় তাপ পেয়ে যাব। তার মানে আমরা লিখতে পারি সুতরাং প্রয়োজনীয় তাপ, প্রয়োজনীয় তাপ, তাহলে প্রয়োজনীয় হচ্ছে হলো Q1 প্লাস Q2, তার মানে আসে হচ্ছে হলো 4,1,5,8,1,3,3, তারপরে আছে হচ্ছে হলো 0,5,6 ইকুয়াল, তাহলে 5,4,1,5,6,5,8 আসলে হচ্ছে হলো 137214 এত জুল। অর্থাৎ ওই বরফটাকে সম্পূর্ণ গলাতে তার তাপের প্রয়োজন হয়েছে কত, সম্পূর্ণ তাপের প্রয়োজন হচ্ছে হলো 137214 এত জুল। আশা করি সকলেই বুঝতে পারছো। আচ্ছা দেখো পরের প্রশ্নটা, শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। তো শিক্ষার্থী কি পর্যবেক্ষণ করছিল, শিক্ষার্থী পর্যবেক্ষণ করছিল যে তার হচ্ছে হলো 396 গ্রাম ভরের পদার্থটা সে কি করছিল, পানির পাত্রের ভিতরে রাখছিল। আর পানির পাত্রতে রাখার ফলে কি দেখতে পেল, কিছু পরিমাণের পানি উপচে পড়ে গেল, এবং সে আরও কিছুক্ষণ পর দেখতে পেল যে ওইখানে যে বরফটা রাখা হয়েছিল সেই বরফটা সম্পূর্ণ গলার পরে আর কোনো পানি উপচে পড়তেছে না। তো আমাকে প্রশ্নতে কি বলা হয়েছে, শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। তো আসলে সে যে দেখতে পেলো যে আর কোনো পানি পড়তেছে না, উপচে পড়তেছে না, এইটা আমরা আসলে দেখবো যে আসলে সঠিক কিনা। তো এটা বের করার জন্য আমরা সর্বপ্রথম কি করতে পারি, সর্বপ্রথম এটার জন্য আমরা কাজ করতে পারি হচ্ছে হলো যে ওইখানে যে পাত্রটার ভিতরে সে রাখলো, বরফটাকে রাখলো, সেই বরফটাকে যদি রাখার পরে এবং সেইখানে যে পানিটা তৈরি হয়েছে বা যেই পানিটা পাওয়া গেছে সেটার যদি আমরা আয়তন বের করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার পর্যবেক্ষণটা ঠিক ছিল কিনা। যদি তার আয়তনটা বেশি হয় তার মানে সে তখন কি পানি উপচে পড়েছিল, আর যদি তার আয়তনটা সেম হয়ে যায় বা কম হয়ে যায় তার মানে কিন্তু ওই পাত্র থেকে পানি পড়ছিল না। তো আমরা কি করব, আয়তনটা বের করে নিব। তো আমরা আয়তন বের করার জন্য একটা সূত্র জানি, যেটা আমরা লিখতে পারি ঘনং, যে আমরা জানি রো ইকুয়াল টু হচ্ছে হলো এম ডিভাইডেড বাই ভি। তার মানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল হচ্ছে হলো এম ডিভাইডেড বাই হচ্ছে হলো রো। তো এইখানে কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিতে পারি। তো এইখানে যেহেতু পানিতে রাখা হয়েছে, তো পানির একটা কিন্তু আয়তন আছে। তো এইখানে তো আবার একটা কথা বলা হয়েছে, যেটা হচ্ছে হলো 11/12 গ্রাম পার সিসি পানির কিন্তু বরফের কিন্তু একটা ঘনত্ব দেওয়া আছে। তো 11/12 গ্রাম পার সিসি, এই যে বরফের ঘনত্ব, এটা দ্বারা কি বোঝানো হইতেছে, তো এই ঘনত্বটা হচ্ছে রো ইকুয়াল টু হচ্ছে হলো 1000 কেজি মিটার পার কিউব। এখন দেখো ওই বরফটা যে রাখা হয়েছিল, যে সেই বরফটার কিন্তু একটা ভর আছে, তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল হচ্ছে হলো কত দেওয়া আছে, 396 গ্রামে দেওয়া আছে। আমাকে এটা কি করতে হবে, কেজিতে মানে পরিণত করতে হবে। তাহলে কেজিতে যদি পরিণত করতে চাই গ্রামকে, তাহলে কি করব, আমরা 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এখানে কিসে পরিণত হবে, 0.396 কেজি। তো আমরা এখন এখানে কি করব, মানটাকে বসিয়ে দেব। তাহলে মানটাকে বসালে এম এর মান আমাদের কত, এম এর মান আছে হচ্ছিল 0.396, এরপরে হচ্ছিল ঘনত্বটা কত দেয়া আছে, ঘনত্বটা হচ্ছে হলো 1000। তো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত, আসছে হলো 0.396 ভাগ 1000, তাহলে রেজাল্ট আসে হচ্ছিল 396 মিলিলিটার। অর্থাৎ আমাদের যে ঘনত্বটা বের হলো সেটা কিন্তু বের হলো হচ্ছিল 396। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে
রেজাল্টটা আসে হচ্ছে হলো এইটা। যদি আমরা 0.396কে 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে হলো 3.96 গুণন 10⁻⁻4। এটাকে যদি আমরা একটু মিলিলিটারে নিয়ে যাই তাহলে আমাদের মিলিলিটারে নিয়ে গেলে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে হলো 396 মিলিলিটার। আশা করি সকলেই বুঝতে পারছো।